এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন চলে এলাম রান্নাঘরে। রুটি তরকারি হয়ে গেছে যদিও বা, কিন্তু সেটা খাবো না। আজকে একটা নতুন জিনিস খাবো সকালবেলা। এই যে দেখো, ব্যাটারটা করে নিয়েছি। এই ব্যাটারটা দিয়ে একটা ইয়ে টাইপের করবো, একটা পিঠে টাইপের করবো। সেটা খাবো। কড়াইতে করবো, ঢেকে দিলাম। আর এদিকে আমার চা হয়ে গেছে, চাটা খাবো তার সাথে সাথে। এটা যেহেতু আস্তে আস্তে করে হবে, সেই কারণে হচ্ছে অত চাপ নেই। আর দাদাকে রুটি তরকারি করে দিয়েছি। আজকে করেছি সকালে রুটি আর পেঁয়াজ, এটা দাদার বিস্কিট ভুলে গেছে, পেঁয়াজ কলি আর আলু তরকারি করেছি, সেটা দাদা খাবে। আর আমি এটা খাবে, আর আমি একটু পিঠে খাবো, অন্য পিঠে খাবো। তো যাই হোক, একটুখানি চাটা আগে খেয়ে নিয়ে, জল খেয়ে নিয়েছি আগে। তো তোমাদের নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট। কারণ এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা 11টা। এইভাবে চা খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো, পুরো অসম লাগে, দারুণ লাগে গো। বিস্কুটে ভিজিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এখানে দেখছি বেশি বড় করব না, দেখাবো তোমাদের। আমি যে পিঠেটা করছি, এটা সাজ পিঠে বলে। কাঠের উনুনে ভালো হয়, আর গ্যাসে হলে ননস্টিকে নাকি ভালো হয়। গ্যাসে আমি করতে চেয়েছিলাম কিন্তু হয়নি। সাজ আমার কেনা আছে কিন্তু হয়নি, ভালো হচ্ছে না। হয়তো আমি পারছি না, এরকম হতে পারে। তো দেখা যাক। ওরকম কড়াতে করে করেই আমরা খাই, মানে দুটো খেলেই তো পেট ভরে যায়। একটু বড় বড়, মেয়ে দুটো খায় বা আমি দুটো খাই বা মেয়ে একটা খায়। কালকে বিকেলে 3টে করেছিলাম। হয়ে গেছে, কমপ্লিট। এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কড়াটা মেজেছি তো, ওই জন্য কড়াটা মনে না একটুখানি লেগে গেছে, সামান্য একটু, নাহলে না একটুও লাগে না, খুব সুন্দর উঠে যায়। এই দেখো, এটা গুড় দিয়ে খাবো, সকালবেলায় জল খাবো। মনে হচ্ছে আর একটু হলে ভালো হয়। এই কাজটা দিয়ে দিতে, কড়াটা মেজেছি, ভালোই তো গরম হলো, দেখলাম ধোয়া উঠলো, তবুও এরকম কেন হলো বুঝতে পারছি না। যাই হোক, চাটা খেয়ে এটাকে তুলে নিতে হবে। একটুখানি নিচে লেগে গেছে, এটা তেলটা দিয়ে খুব সুন্দর উঠে যায় কিন্তু, জানো তো। আর এটা তো চালের গুঁড়ো দিয়ে দারুণ লাগে খেতে। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। সামান্য একটুখানি তেল দিয়ে নিতে হবে, সামান্য একটুখানি তেল দিয়ে নিতে হবে, তাহলে বেশ ভালো হয়, জানো তো। আর একটা হবে মনে হয় আর কি, দেওয়ার সময় খুব আওয়াজ হয়, তাই না বলো? তো তেলটা দিয়ে দিয়েছি। এইভাবে দিলাম, দেখা যাক এটা কেমন হয়। আর এইটাই দেখো, সাদা প্লেটে তো দেখতে পাবে না, সাদা সাদা এইরকম ধরনের হয়েছে। ফুট কেটেছে, দেখেছে কেমন ফুট কেটেছে, ওটাকে ফুট কাটা বলে। ফুট কেটেছে, খুব সুন্দর ফুট কেটেছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।